এক মহিলা নবীর যুগে চুরি করছে। কি করছে? চুরির বিধান ইসলামে কি? কথা বলেন। হাত কেটে দেওয়া। তো এই মহিলা কুরাইশের অত্যন্ত নামি দামি মহিলা ছিল। তো কুরাইশের লোকেরা চিন্তা করলো, হ্যাঁ এই তো ইজ্জত চলে যাবে, এটা কি করে হয়? তো নবীর কাছে একটু সুপারিশ করা দরকার, যাতে অন্তত আমাদের ইজ্জত বাঁচে। কারণ কুরাইশ তো নবীর নিজের বংশের মানুষ, তাই না? আল্লাহু আকবার। তো নবীর কাছে কেমনে বলা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো এই কথা কেমনে তোলা যায়? চিন্তা করলে এই কথা তো বলাটা সহজ ব্যাপার না। তো আল্লাহর নবীর সবচেয়ে আস্থাভাজন আর প্রিয় ভাজন কে আছে? খুঁজে দেখলো যে হযরত আল্লাহর নবীর নাতি উসামা ইবনে যায়েদ। কি নাম? আল্লাহর নবীর যে পালক পুত্র ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু, তার ছেলে উসামা। আল্লাহর নবী একে অনেক মহব্বত করতেন। এমনকি হাদিসগুলো খুলে দেখেন, হাদিসের মধ্যে আসছে ওনাকে ডাকাই হতো হিব্বু রাসূলিল্লাহ। কি ডাকা হইতো? হিব্বু, মানে আল্লাহর রসুলের ভালোবাসার পাত্র, প্রিয় পাত্র, নামই ছিল হিব্বু রাসূলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কুরাইশের নেতা লিডাররা হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলেন। উসামাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশ করো, ব্যাপারটা যাতে একটু নরমাল ভাবে দেখা হয়, হাত যাতে কাটানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে উসামা যখন এই বক্তব্য তুলে ধরলেন, আল্লাহর নবীর চেহারাটা সাথে সাথে বিবর্ণ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, এ উসামা, আল্লাহর আইন, আল্লাহর বিধানের বিষয়ে তুমি কি সুপারিশ করতে আসছো? আল্লাহর বিধানের বিপরীতে কি তুমি সুপারিশ করতে চাও? চেহারা একদম রং পাল্টে গেছে। হ্যাঁ, হযরত উসামা বুঝে ফেললেন যে ভুল করে ফেলেছে। এরপরে আল্লাহর নবী এক ঐতিহাসিক কথা বললেন, যা আজকের কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্তে যত ধরনের রাষ্ট্রনীতি থাকতে পারে, আইনমালা থাকতে পারে, সামাজিক বিচার ব্যবস্থা বলেন, রাষ্ট্রীয় বিচার বিভাগ বলেন, সর্বক্ষেত্রে উজ্জ্বল নমুনা আমার নবী বললেন, লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। এ উসামা, এ মুসলমানেরা, এই কুরাইশের মহিলা তো দূরের কথা, আমার কলিজার টুকরা, আমার কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তাহলেও আমি তার হাতটা কেটে দিতাম।